ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, আসসালামু আলাইকুম। সেহরির হলো সময়। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা প্রথমে শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى
وكلمة الله هي العليا والله عزيز حكيم وكلمة الله هي العليا والله عزيز حكيم صدق الله العظيم. আমরা এতক্ষণ পবিত্র কোরআন থেকে চমৎকার তেলাওয়াত শুনলাম। এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মাহে রমাদানের এই সুন্দর মুহূর্তে বরকতময় সাহরির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম ও মুবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কোরআনে কারিমের 10ম পারা থেকে। কোরআনে কারিমের 10ম পারায় মাত্র দুটো সূরা রয়েছে। একটি হলো সূরা আনফালের দ্বিতীয়ার্ধ, আর রয়েছে সূরা তওবার একটা বড় উল্লেখযোগ্য অংশ। তো আমরা দুটো সূরা থেকেই অল্প কিছু আলোচনা করব। প্রথমেই আলোচনা করছি সূরা আনফাল থেকে 10 পারা থেকে। প্রথম আয়াত থেকেই অল্প একটু তেলাওয়াত করব, তারপর ইনশাআল্লাহ ধীরে ধীরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালিররাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। এখানে গনিমতের মালের বন্টন কিভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধান দিয়েছেন। একটা অংশ এর 5 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর রাস্তায়, ওয়ালির রসুল নবীজির জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, এতিম মিসকিনের জন্য, এবং ওয়াবনিস সাবিল যারা নাকি মুসাফির রয়েছে তাদের জন্য। এইভাবে গনিমত মালের বন্টন কীভাবে হবে সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। বদরের যুদ্ধের বিস্তারিত আলোচনা করা হয়েছে সূরা আনফালের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে যেই প্রান্তে ছিলেন, কাফেররা কোন প্রান্তে ছিল, ঈদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া। কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছিলেন মুসলমানদের সংখ্যা কম যাতে তারা আসে, আবার মুসলমানদের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে অল্প করে দেখিয়েছিলেন। এক এক ব্যাখ্যা রয়েছে যাতে তারা ঘাবড়িয়ে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তারা খুব কম। ওয়ালাউ আরাকাহুম কাসীরান লাফাশিলতুম, যদি দেখাতেন যে তারা অনেক বেশি তাহলে হয়তো মুসলমানদের মনোবল ভেঙে যেত। এইভাবে বদর যুদ্ধের বিস্তারিত আলোচনা এখানে এসছে। বদরের যুদ্ধে আবু জাহালকে প্ররোচিত করে ইবলিস শয়তান কীভাবে যুদ্ধে নিয়ে গিয়েছিল তার সেই কথা এখানে রয়েছে। যুদ্ধের ময়দানে ইবলিস শয়তান নিজে গিয়েছিল সেই কথা সূরা আনফাল 10 পারা 2 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 48 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। ইবলিস শয়তান যুদ্ধের ময়দান পর্যন্ত গেল, এরপরে যখন 2 দল যুদ্ধে লিপ্ত হলো তখন ইবলিস শয়তান দেখলো যে ফেরেশতারা আসছে, তখন সে সেইখান থেকে পলায়ন করলো এবং বলল, ইন্নী বারিউম মিনকুম, ও কাফেররা তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আরা মা লা তারাউনা, আমি আজকে এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু খুব কঠিন শাস্তিদানকারী। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের মৃত্যুর যে কঠিন মুহূর্ত, কিভাবে তাদেরকে লাঞ্ছনার সাথে মৃত্যু দেওয়া হয় সেই মৃত্যুর কঠিন মুহূর্তের কথা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। ও নবী, কাফেরদের মৃত্যুর
ওই কঠিন মুহূর্ত যদি আপনি দেখতে পেতেন, ফেরেশতারা আসে, এসে দুই ভাগে বিভক্ত হয়ে একদল পায়ের দিক থেকে আরেক দল মাথার দিক থেকে পিটিয়ে পিটিয়ে তাদের জানটাকে যখন গলা পর্যন্ত নিয়ে আসে, তারপর মালাকুল মউত অথবা আজরাইল ফাইনাল অপারেশনটা করে। ওয়াজুক আযাব আল হারিক, আর তাদেরকে বলা হয় জাহান্নামের আযাব এখন থেকে বুক করতে শুরু করো। এইভাবে তাদেরকে লাঞ্ছনার সাথে মৃত্যু দেওয়া হয়। এই কথাগুলো এখানে আলোচিত হয়েছে। সূরা আনফালে 10 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেহাদের বিধিবিধান আলোচনা করেছেন। শুরুর দিকে অল্প কিছু মুসলমান হলেও অনেক বেশি মুসলমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের বিধান ছিল। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, যদি 20 জন ধৈর্যশীল মুসলিম থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 200 জনের বিরুদ্ধে যুদ্ধের বিধান দিয়েছিলেন, এবং সেই 20 জন 200 জনের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয়ী হতো। এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসলমান যদি 100 হয় আর কাফের যদি 200 হয়, তবু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং বিজয় তাদের হবে। আসলে বিজয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। এটা তাকওয়া, পরহেজগারি, দিনদারি এবং আল্লাহর উপর যেই পরিমাণ আমরা ভরসা করতে পারবো সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ও নবী, আল্লাহই আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিন যারা রয়েছে তাদের জন্য যথেষ্ট। অতএব আমাদের মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আমরা সবসময় বলবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, পুরো দেশবাসী, পুরো জাতি একদিকে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম একা, তাদের সাথে শক্তিতে কোলে উঠতে পারেননি, আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তখন তিনি শুধুমাত্র এই কথাটা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন কেউ আল্লাহর উপর ভরসা করলে কিভাবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে গেলেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের পশম জ্বালাইতে পারেনি। 10 পারার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সূরা তওবা। সূরা তওবা ব্যতিক্রম ধর্মী একটি সূরা, যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। কোরআনের 114 সূরার মধ্যে 113টার শুরুতে বিসমিল্লাহ আছে। সূরা বারাআহ অথবা সূরা তওবা এর শুরুতে বিসমিল্লাহ নাই। কারণ হলো এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিন বাণী উচ্চারণ করলেন। তিনি বললেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রসুলের কোনো সম্পর্ক নেই। এই সূরা নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পাঠিয়ে দিলেন মক্কায় গিয়ে ঘোষণা করার জন্য যে, ও মক্কার মুশরিকরা, যারা আজকে তোমরা হজে এসছো, এই বছরই তোমাদের লাস্ট হজ, জেনে নাও। আর শুধু এই বছর নয়, আর মাত্র 4 মাস তোমরা মক্কার প্রান্তরে থাকতে পারবে, হারাম এলাকায় থাকতে পারবে। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, এই 4 মাস স্বাধীন বিচরণ করো। এই 4 মাস পরে কিয়ামত পর্যন্ত কোনো দিন আর তোমরা হারাম এলাকায় আসতে পারবে না। অহংকার করে লাভ নাই। ওয়া আলামু, ভালো করে জেনে রাখো, আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, তোমরা কশিন কালেও আল্লাহকে অক্ষম করতে পারবে না। এই যে আয়াতটা আমি পড়লাম, এটা 1500 বছর আগে নাজিল হওয়া। মুসলমানদের মধ্যে অনেক দৈন্যতা আসছে, দুর্বলতা আসছে, বিভিন্ন রকম সিচুয়েশন তৈরি হয়েছে। এই কোরআন আমাদের চেয়ে অমুসলিমরা অনেক বেশি স্টাডি করে, তারা এই বিধানগুলো জানে, কিন্তু আজও পর্যন্ত সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘোষণার পরে 4 মাস তারা ছিল, এরপরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত কোনো কাফেররা সেই মক্কার হারাম এলাকায় বিজয়ীর বেশে তারা সেখানে ঢুকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গ্যারান্টি দিয়েছেন। এবং ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার, বড় হজের দিবসে এটাকে মানে একেবারে খুলোখুলি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে এই কাফেররা হারাম এলাকায় আর থাকতে পারবে না। সেই ঘোষণা আজও পর্যন্ত বলবৎ রয়েছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখনও রয়েছেন। অতএব আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে সাহায্য করেন আমরা যেন সেই সাহায্য গ্রহণ করি, আল্লাহর বিধানগুলো যেন মেনে চলি। সম্মানিত ভাইয়েরা, 10 পারার সূরা তওবায় 18 নং আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মসজিদের মুতাল্লিগিরি করবে, যারা মসজিদ কমিটিতে থাকবে, যারা মসজিদ আবাদ করবে, তাদের কিছু কোয়ালিটি উল্লেখ করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমারা বিল্লাহ, মসজিদ তো আবাদ করতে পারবে তারা,
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদের আল্লাহ এবং কিয়ামতের প্রতি শক্ত ঈমান থাকে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, সে হবে সালাত কায়েমকারী, যাকাত দানকারী, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। অতএব মসজিদের মুতাল্লিগিরি করতে হলে এই সমস্ত কোয়ালিটিগুলো লাগবে। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আলোচনা করেছেন, ভালোবাসার মূলনীতি দিয়েছেন, কার সাথে আপনি সম্পর্ক রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমাদের ও ঈমানদারেরা, তোমাদের বাপদাদা এবং তোমাদের ভাতৃবর্গ তারা যদি কুফরিকে ঈমানের উপর প্রাধান্য দেয় তাহলে তাদের সাথে সম্পর্ক রাখবে না। অতএব আমাদের আত্মীয় স্বজন কেউ যদি অবস্থা এরকম হয় যে কুফরিকে প্রাধান্য দিচ্ছে ঈমানের উপরে, অথবা কাফেরদেরকে মুসলমানদের চাইতে বেশি কাফেরদের চাটুকারিতা করে, তাহলে তাদের সাথেও সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই, তাদেরকে ভালোবাসা দেওয়া যাবে না। যেই কাজটা করবে ফাউলাইকুমুজ জালিমুন, তারা হবে জালিম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন, যদি আল্লাহ এবং রসুলের চাইতে তোমরা বেশি ভালোবাসো কাদেরকে, তোমাদের ভাই বারাদার, তোমাদের আত্মীয় স্বজন, এদেরকে, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা প্রস্তুত হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য গজবের ব্যবস্থা করছেন। অতএব আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হুনাইনের যুদ্ধের কথা এখানে আলোচিত হয়েছে, যখন মুসলমানদের মধ্যে এক রকমের অহংকার ছিল যে আমরা এখন সংখ্যায় অনেক, অল্প সংখ্যক হয়েই আমরা বিজয়ী হই, আজকে তো আমরা বিজয়ী হবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছিলেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, অনেক বেশি যুদ্ধ নিয়েও মুসলমানরা যখন পরাস্ত হতে যাচ্ছিল, মুসলমানরা তখন ঘাবড়ে গেল, তখন বুঝলো যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন বিজয় সংখ্যার কারণে হয় না, বিজয় আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সম্মানিত ভাইরা, সূরা তওবার মধ্যে 10 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাসের সংখ্যা 12টা। এই যে মাসের সংখ্যা 12টা, এটা দুনিয়ার মানুষ করে নেই, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন নির্ধারণ করে দিয়েছেন। আর এর মধ্যে 4টা মাস হলো হারাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই যে গারে সৌরে আত্মগোপন করেছিলেন, যখন আবু বকর বলছিল যে রাসূলুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন না যে কাফেররা আমাদের খুঁজ পেয়ে একদম কাছে চলে এসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর শঙ্কিত হইও না, এই গুহার ভিতরে শুধুমাত্র আমরা দুইজন নই, আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করলেন, আর কাফেররা সেখান থেকে ব্যর্থ মনোরথ হয়ে তারা ফিরে আসলো। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের বিধিবিধান আলোচনা করেছেন, যাকাতের খাতগুলো উল্লেখ করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, কাকে কাকে 8টা খাত এখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এমনিভাবে কোরআনে কারিমের দর্শ থেকে উপকৃত হয়ে জানি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমাদের কল্যাণে যে বিষয়গুলো নাজিল করেছেন, যত জানবো, যত পড়বো, যত শুনবো, ততই কোরআনের সাথে আমাদের ভালোবাসা বৃদ্ধি হবে, কোরআনের রঙে আমরা রঙিন হব। আর যদি আমরা মৃত্যু পর্যন্ত এইভাবে কোরআনের সাথে লেগে থাকতে পারি, তাহলে মৃত্যুর পর থেকে একদম জান্নাতে ঢুকানো পর্যন্ত কোরআন আমাদের সাথে লেগে থাকবে ইনশাআল্লাহ। আসুন কোরআনের মাধ্যমেই আমরা আমাদের নিজেদের প্রাত্যহিক জীবন, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আমাদের দুনিয়ার জীবনকেও আমরা সুন্দর করব। কোরআনের মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ আখিরাতেও নাজাতের সন্ধান পাবো। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন পড়বে, তাহলে কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক আরও মজবুত করার তৌফিক এনায়েত করেন, এই কামনা ব্যক্ত করে এই কোরআন নাজিলের মাসে সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঠোঁট রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমরা এখন শুনবো একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। তুই যাকাত দে রে আজ,
তুই জাকাত দে রে আজ। উঁচু নিচুর ভেদ ঘোচাতে, উঁচু নিচুর ভেদ ঘোচাতে এটাই মহান কাজ। তুই জাকাত দে রে আজ, তুই জাকাত দে রে আজ। ফকির যে জন তারে জাকাত দে, চোখের লাজে চায় না কিছু, মিসকিন হলো সে। ফকির যে জন তারে জাকাত দে, চোখের লাজে চায় না কিছু, মিসকিন হলো সে। যার আয়ের চেয়ে খরচ বেশি, আয়ের চেয়ে খরচ বেশি, চাইতে যে পাইলাজ, তার জাকাত দে রে আজ। উঁচু নিচুর ভেদ ঘোচাতে, উঁচু নিচুর ভেদ ঘোচাতে এটাই মহান কাজ। তুই জাকাত দে রে আজ। জাকাত যে জন আদায় করে, করে যে বন্টন, সে তো জাকাত পাবে রে মেটাতে প্রয়োজন। জাকাত যে জন আদায় করে, করে যে বন্টন, সে তো জাকাত পাবে রে মেটাতে প্রয়োজন। মনকে জয় করতে জাকাত দে, ইসলামের শীতল ছায়ায় ছুটে এলো যে। মনকে জয় করতে জাকাত দে, ইসলামের শীতল ছায়ায় ছুটে এলো যে। ঋণের বোঝায় জর্জরিত, ঋণের বোঝায় জর্জরিত আছে মোদের মাঝ, তার জাকাত দে রে আজ, তার জাকাত দে রে আজ। উঁচু নিচুর ভেদ ঘোচাতে এটাই মহান কাজ। তুই জাকাত দে রে আজ। ইসলাম বলে মুক্ত করো দাস, জিহাদুন ফি সাবিলিল্লাহর পথে জাকাত আজ। আর মুসাফিরের জন্য জাকাত, মুসাফিরের জন্য জাকাত দে বিলিয়ে আজ, তার জাকাত দে রে আজ। উঁচু নিচুর ভেদ ঘোচাতে এটাই মহান কাজ। তুই জাকাত দে রে আজ, তুই জাকাত দে রে আজ, তুই জাকাত দে রে আজ। প্রিয় দর্শক, বরকত মেসাহারি অনুষ্ঠানে আমাদের বিশেষ আয়োজন কোরআন ও সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমরা গত কয়েকটি পর্বে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলছিলাম। আজকের পর্বে আমরা জানব জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান প্রসঙ্গে। আর এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মূল বিষয়ে যাওয়ার আগে আমরা পবিত্র কোরআন থেকে শুনব তেলাওয়াত। প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। এখন ডাক্তার মশিউর রহমান আপনার কাছ থেকে জানতে চাইব, পবিত্র কোরআনের এই কয়েকটি আয়াতে কি বলা হয়েছে? এটা একটা খুব চমৎকার আয়াত। আপনি যদি খেয়াল করে দেখেন, আল্লাহ কিন্তু ইনসিস্ট করছেন চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। আল্লাহ নিজে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকা। তারা কি
যেমন উটের যে সৃষ্টির রহস্য, তার মধ্যে কি বিস্ময়কর জিনিস আছে সেটা বের করে আনার জন্য বলছেন। এরপরে ওয়াইলাস সামাই কাইফা রুফি, আমি আকাশকে কিভাবে উঁচুতায় এত উঁচুতে রাখলাম। আমরা তো আকাশ কি এখনো কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারছি না, হোয়াট ইজ কল্ড স্কাই। আমরা এত জ্যোতির্বিজ্ঞানের চর্চা করার পরেও। এরপরে বলছেন যে ওয়াইলাস ইলাল জিবালি কাইফা নুসিবা, তার আগে ওয়াইলাস সামাই কাইফা রুফিয়া গেল, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবা ওয়াইলাল আরদি কাইফা সুতিহা। এই আর পৃথিবীটাকে কিভাবে ফ্ল্যাট করে দিলেন, মানুষের বসবাস করার জন্য তিনি সমতল করে দিলেন, এইটা চিন্তা করার জন্য বলছেন। এবং পাহাড়গুলোকে আপনি জানেন, পাহাড়গুলোকে কিভাবে স্থাপন করে দিলেন। আল্লাহ কিন্তু বলছেন যে প্যারেকের মতো, ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আশসাহা, সূরা নাবাতে আপনি দেখবেন, সূরা নাজিয়াতের এই দুটো আয়াতে 7 নম্বর এবং 32 নম্বর আয়াতে। এবং আপনি দেখেন, আপনি যদি সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতটি দেখেন, সেখানে পাহাড়ের কিন্তু সে কথা আছে। তাহলে এইখানে জিনিসটা প্রচ্ছন্নভাবে যে তারা কি চিন্তা করে না। তো পরবর্তীতে বলছে চিন্তা করার কথা। দেখেন বিশ্বটা হলে আপনি যদি চিন্তা করতে পারেন ফেরত আসে, চিন্তা করলেন না, আপনি জ্ঞানী হলেন অথবা মূর্খ হলেন। পরবর্তী আয়াত এই একটা জিনিসের থেকে আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি শুধু দায়িত্ব সতর্ক করা, হ্যাঁ, তারা বিশ্বাস করবে এইটার দায়িত্ব আপনার, জোর করে বিশ্বাস করাবেন, আপনার দায়িত্ব বার্তা পৌঁছে দেওয়া। হ্যাঁ হ্যাঁ। আর যারা বিশ্বাস করবে না তাদের জন্য পানিশমেন্ট। আপনি যেমন ধরা হলো যে পরীক্ষায় একটা লেসন দেওয়া হলো যে এটা পড়বে এবং পরীক্ষা দিয়ে পাশ করবে, যে পড়বে না ফেল করবে, তার মানে অর্থ দাঁড়াচ্ছে সে আনসাকসেসফুল। এখানে ব্যাপারটা তাই যে আমি যখন চিন্তা করব যে মহাকাশ বিজ্ঞান নিয়ে, পৃথিবীর সৃষ্টি নিয়ে, পৃথিবী নিয়ে, পাহাড় নিয়ে চিন্তা করব। উট, যেমন উট সম্পর্কে বলা হলো, শুধুমাত্র উট না, আমরা জানি মাকড়সার কথা, আমরা জানি নাহল পিঁপড়ার কথা, তারপর আমরা জানি মৌমাছির কথা কোরআন মজিদে বহু জায়গায় বলা হলো। তাহলে এখানে সরাসরি চিন্তা এবং গবেষণার কথা একটা প্রচ্ছন্নভাবে এই আয়াতটিতে পাই, যেটা আমরা অনেকে মনে করে যে কোরআন বোধহয় পশ্চাৎপদ, কিন্তু আমাদের ঠেলে দিচ্ছে কিন্তু সামনের দিকে। আপনি একদম সরাসরি দেখেন তারা কি চিন্তা করে না, এই আয়াতের মতো মানে সরাসরি আমরা সেই ইঙ্গিতটা পাচ্ছি। কোরআন তো মানুষকে জ্ঞান বিজ্ঞান চর্চা দিকে এগিয়ে নিতে বলে, আলোকিত সমাজ পরিগঠনের কথা বলে। আমরা জানি যে মুসলমানদের একটা গৌরবময় ইতিহাস আছে। তো গৌরবময় ইতিহাসে তো এমনি এমনি সৃষ্টি হয় না। তো এই মুসলমানদের গৌরবময় ইতিহাসের পেছনে জ্ঞান বিজ্ঞান চর্চার অবদান কতটা? এটা এখনকার যারা আছে, যারা অনেকে যারা চর্চা করে তারা জানে, কিন্তু বলা হয় ইসলাম হচ্ছে পশ্চাৎপদ। আপনি যদি দেখেন শুরুর দিকে 8ম শতক থেকে সে 1600 শতক পর্যন্ত এটা ছিল স্বর্ণযুগ, একেবারে স্বর্ণযুগ ছিল ইসলামের শিক্ষার, ইসলামের দেয়া তাদের তৈরি করা সমস্ত শিক্ষা এবং বিজ্ঞান ব্যবস্থার উপরে কিন্তু গোটা পৃথিবীটা দাঁড়ানো ছিল। তার একটা দুটো এক্সাম্পল দিচ্ছি। একজন বিজ্ঞানী ডোনাল্ড রুটলেজ-হিল তিনি কি কথাটা বললেন আপনি দেখেন, যে ইট ওয়াজ এ ডিভাইন ফোর্স বিহাইন্ড দেয়ার অ্যাচিভমেন্ট। এই যে ডিভাইন ফোর্স, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমি নিজে নিজে একটা করলাম আর পিছনে আমার সমস্ত ইঙ্গিত দেয়া আছে, এদিকে যাও, ডিরেকশন দেয়া আছে। তাহলে সেই বিজ্ঞানী একজন স্কলার তিনি বললেন দ্যাট ওয়াজ এ ডিভাইন ফোর্স তাদের এই অ্যাচিভমেন্টের পিছনে। আরেকজন স্কলার তিনি হচ্ছেন বার্নার্ড লুইস, তিনি একটা কথা বললেন, সেটা হলো যে এই বর্তমানের যে বিজ্ঞান যেখানে দাঁড়ানো আছে সেটা হলো জাস্ট দ্যাট মুসলিমস লে ডাউন দ্য ফাউন্ডেশন অফ এক্সপেরিমেন্টাল সায়েন্স। এই তারা যদি সেটা না দিয়ে যেত তাহলে বর্তমান বিজ্ঞানের কিন্তু পক্ষে সম্ভব ছিল না আজকের এই সভ্যতায় আসা। এই সভ্যতার যে ভিত্তি সেটাই তো মুসলিম বিজ্ঞানের রচনা করে গেছেন, আবিষ্কার করে গেছেন। এবং ইউরোপ বহু পরে সেই বিজ্ঞান ধারণ করে তারা ইউরোপীয় রেনেসাঁর দিকে চলে গেল, শিল্প বিপ্লবের দিকে চলে গেল।
এখানে আপনি আর বলি একজন মরক্কোর একজন মহিলা, তার নাম হচ্ছে ফাতেমা আল ফিহরি। তিনি কিন্তু পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি তৈরি করেন, বিশ্ববিদ্যালয় করলেন। এবং এই প্রথম ইউনিভার্সিটি, আরও অবাক হবেন, তার দুটো ফ্যাকাল্টি ছিল, একটা হলো মহাকাশ বিজ্ঞান আর একটা চিকিৎসা বিজ্ঞান। এবং এখানে 90% স্টুডেন্ট ছিল অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন ধর্মের, এবং তারা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তারা এই ধারণাগুলো নিত হচ্ছে কোরআন মজিদ থেকে, এবং পড়ানো হতো। তখনকার সময় মহাকাশ বিজ্ঞানের প্রায় সবকটা কিন্তু আবিষ্কারী মুসলিম স্কলারদের হাত দিয়ে। এ বিষয়ে আপনার কাছ থেকে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাল্লাহ, ছোট্ট একটা বিরতির পরে। ঠোঁট রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আপনি বিরতির আগে বলছিলেন যে বিজ্ঞানে মুসলমানদের অবদান প্রসঙ্গে। হ্যাঁ, ধন্যবাদ আবারও। সেটা হলো 10ম শতাব্দীতে মরিয়ম আল আস্ট্রোলবি একজন, তিনিও কিন্তু আপনি দেখেন মহিলা। তিনি দেখেন যে একটা জিনিস আবিষ্কার করলে মহাকাশে যে আপনার নক্ষত্র, এক একটা ইন্টারস্টেলার যে মেজারমেন্টগুলি, সেলেস্টিয়াল বডি যেটা আমরা বলি, একটা থেকে আরেকটা যে দূরত্ব মাপার এই যন্ত্রটা কিন্তু তিনি আবিষ্কার করেন। পরবর্তীতে একজন বিজ্ঞানী, তিনি হেনরি, তিনি অ্যাস্ট্রয়েড বেল্টের একটা অংশ তার নামকরণ করেন। দেখেন কতখানিতে আপনি, তারা সেই সময় মহিলাদের, আজকে মহিলা পশ্চাৎপদ বলে, কিন্তু সেই সময়ে দুজন মহিলার কথা বললাম, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। এবং দেখেন যে ইসলাম কখনো নারীদের কিন্তু পিছে ঠেলে দেয় না, সামনে অবরোধ বাসিনী করে না, নারীরা এগিয়ে যাবে কিন্তু পর্দার সাথে, শালীনতার সাথে। হ্যাঁ, সেটাই। এবং এরপরে আপনি দেখেন, আমরা জানি টলেমির কিছু থিওরি ছিল অ্যাবসলিউটলি ভুল ছিল। যেমন তিনি স্টেডি ইউনিভার্সের কথা বললেন, তিনি বললেন পৃথিবীর স্থির, সূর্য তার চারপাশে ঘুরছে, এরকম। কিন্তু অরবিটাল যে মুভমেন্ট, অরবিট করছে সমস্ত সেলেশিয়াল বডি, হ্যাঁ, কুল্লুন ফালাকিন ফি ইয়াসবাহুন, এই যে সমস্ত একটা আর কেন্দ্র করে ঘুরছে, এই ধারণাটা কিন্তু যে আপন আপন কক্ষপথে যে পরিভ্রমণ করছে, পবিত্র কোরআনের বার্তা সেটা। এটা যেটা বিজ্ঞান বলছে যে প্ল্যানেটারি মোশন, সেটা টলেমি সেই ভুল ধারণাটা কিন্তু একজন পার্সিয়ান বিজ্ঞানী, তার নাম হচ্ছে ইবনে ইউনুস, তিনি এটা সঠিক করে দিলেন, এবং তিনি এই অরবিটাল মুভমেন্ট, তিনি এই ধারণাটা দিলেন। এবং পরবর্তীতে তার এই ধারণার উপর, আপনি অবাক হবেন, তার এই ধারণার উপরে কিন্তু বেস করে টাইকো ব্রাহে কিন্তু আপনার এই বিভিন্ন গ্যালাক্সির মুভমেন্টের কথা বললেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি দেখি যে 964 দিকে ইরানিয়ান একজন মহাকাশবিদ আল রহমান, তিনি সর্বপ্রথম একটা কিতাব লিখেন, পূর্ণাঙ্গ কিতাব, সেটা বলা হয় যে স্টার, গ্যালাক্সি, টোটাল মহাকাশ নিয়ে। কিন্তু তার একটা বই, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বই সেই সময় ছিল, এবং সেই বইটা থেকে পরবর্তীতে বিজ্ঞানীরা বহু জিনিস নিলেন, এবং তিনি প্রথম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, মিল্কওয়ে গ্যালাক্সির ধারণা দেন। পরবর্তীতে বিজ্ঞান যেটা আবিষ্কার করে, এবং যেটা টাইকো ব্রাহের কথা বললাম, এবং পরবর্তীতে আরও কোপার্নিকাস, গ্যালিলিও যখন টেলিস্কোপ আবিষ্কার করলেন, তখন দেখলেন যে মহাকাশের একটা মজার ব্যাপার বলি, আইনস্টাইনের মতো মহাবিজ্ঞানী তিনিও কিন্তু স্টেডি ইউনিভার্স বিশ্বাস করে, যে এই মহাকাশ হচ্ছে স্থির। কিন্তু যখন গ্যালিলিও বললেন যে তোমার রিলেটিভিটিতে তো এটা স্থির থাকার কোনো স্কোপ নাই, তো তখন আইনস্টাইন বলল, আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় জন কেউ নেই, কারণ আমার থিওরিতে মনে হচ্ছে, প্রমাণ হচ্ছে এটা সরে যাচ্ছে, অরবিটিং। তো সেখানে, এবং যখন গ্যালিলিও দেখলেন, তার এখানে একটা বিষয় ছিল রেড শিপ, ব্লু শিপ, যত দূরে সরে যাচ্ছে এটা হলো রেড শিপ, কারণ রে কিন্তু লাল আলো বহু দূর থেকে চোখে ধরা পড়ে, এবং যেগুলি কাছের গ্যালাক্সিগুলি, এই গ্যালাক্সি এখন সবচেয়ে দূরে যে গ্যালাক্সি সরে যাচ্ছে প্রতি সেকেন্ডে 50,000 মাইল পার সেকেন্ডে, বলা হয় আজ থেকে 50,000 বছর পরে দে উইল ক্রস দ্য লিমিট অফ দ্য ভেলোসিটি অফ লাইট। এবং তখন আমরা টোটাল গ্যালাক্সি 10% গ্যালাক্সি আমার টেলিস্কোপের ক্যাচ করতে পারি, আর রেস্ট অফ দ্য গ্যালাক্সি আউট অফ রিচ। হ্যাঁ,
যেই রিচের মধ্যে সেটার আমি ভেলোসিটির কথা বলি, এই তথ্যগুলি কিন্তু তখনকার সময়ে পরবর্তী যার কথা বলে এর বেস কিন্তু মুসলিম সব বিজ্ঞানী। তো এই হচ্ছে মুসলিম, যদি খুব সংক্ষেপে বলি, তাদের ইতিহাস। এখন অন্য একটি প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাইব। সাধারণত বর্তমান সভ্যতায় অনেকের মধ্যে এমন একটি ধারণা আছে ধর্মবোধের একটি পশ্চাৎপদ বিষয়, বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এবং এটাকে সরলীকরণ করতে গিয়ে তারা ইসলাম ধর্মকেও যুক্ত করে ফেলে। কিন্তু আসলে কি বিজ্ঞানের সাথে ইসলামের সম্পর্ক নেই? আসলে কি বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক নেই? নাকি পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত যে সূরা আলাক, সেখানে শুরুতেই ভ্রূণতত্ত্ব সম্পর্কে কথা বলার পরে মানুষকে একই সাথে কালাম, কোরআন চর্চার সাথে সাথে তাকে কলমের চর্চা করতে বলা হয়েছে, অর্থাৎ ওহী জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা করতে বলা হয়েছে। তাহলে আমরা কীভাবে বলি যে ইসলাম ধর্ম পশ্চাৎপদ, ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের তেমন সম্পর্ক নাই? এমন কথা কি সঠিক? প্রথম কথা হলো, একটা জিনিস বলি, যারা বিজ্ঞান দিয়ে রিলেট করতে চায় কোরআন, সেটা একটা ভুল ধারণা। কারণ কোরআন কোনো কিছু প্রমাণ করার জন্য বিজ্ঞানের গ্রন্থ নয়, এটা বিজ্ঞানের অনেক মূল কথা কোরআনের রয়েছে। আচ্ছা, এখন আপনি যারা বিজ্ঞানের কথা বলে, যে বিজ্ঞান দিয়ে যুক্তি দেয়, আপনি দেখেন কোন বিজ্ঞানের আপনি কথা, টলেমির কথা বললাম, স্টেডি ইউনিভার্সের কথা বললাম, এটা হাইপোথিসিস, পরবর্তী পর্যায়ে এগুলো ভুল প্রমাণিত হয়েছে। এবং বিজ্ঞান কি সবসময় চিরায়ত সত্য কথা বলতে পারে? যেমন ধরেন, এক সময় বলা হতো আলো হচ্ছে পদার্থ না অপদার্থ, পরে বলেন এটা একটা পদার্থ, ইট ইজ কম্পোজড অফ ফোটন পার্টিকেল। এবং গ্র্যাভিটেশনের কথা বলো, যেমন যখন নিউটনকে প্রশ্ন করা হলো যে আপনার হিসাবে যে সাম ফোর্সেস পুলিং দ্য অবজেক্ট টুয়ার্ডস ডাউনওয়ার্ডস, এই যে ব্যাপারটা আছে যে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে গ্র্যাভিটেশন, ইফ ইট ইজ ট্রু, হোয়াই দিস মুন ইজ নট ফলিং ডাউন? তখন কিন্তু এই নিউটন বলল, আই ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার। তো পরবর্তীতে দেখা গেল এই অরবিটাল সব এই বস্তুগুলি, প্ল্যানেটগুলি বা অন্যান্য বুধ বৃহস্পতি সমস্ত কিছু একটা ফ্যাব্রিক ওয়েবের মধ্যে রোটেট করছে। এবং এই ফ্যাব্রিক ওয়েবের আইডিয়াটা দিলেন কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন, তার স্পেস টাইম কন্টিনাম, তিনি যেভাবে তার রিলেটিভিটিতে, জেনারেল রিলেটিভিটিতে পরে আনলেন। এবং আপনি দেখেন যে আমরা জানি যে একসময়ের বিজ্ঞানী যেই ধারণাটা করতেন, পরবর্তী বিজ্ঞানী সেটা চেঞ্জ করে দিলেন। এভাবে আমরা বহু থিওরি পাই, যে ইভেন আপনি মেডিকেল সায়েন্সে দেখবেন কিছু কিছু মেডিসিন দেওয়া হলে পরে বললো না এটা ক্ষতিকর বেশি, এটা কোনো কাজ করে না। বহু মেডিসিন আছে, বর্তমান সময় লক্ষ্য করছি, বহু মেডিসিন আছে বলে না এটা আসলে, এবং বলা যে যেমন একটা ভ্যাকসিনের কথা বলি, টিউবারকুলোসিস, টিবির যে ভ্যাকসিন দেওয়া হয়, বহু বছর পরে এসে দেখা গেল একটা রিসার্চে কিন্তু দেখা গেল টিবির ভ্যাকসিন আদতে কোনো কাজ করে না। কিন্তু যেখানে এন্ডেমিক জোন সেখানে বলে ডিসকারেজও করে না, কিন্তু তারা কোনো প্রুফ পায়নি। তাহলে বহু বছর লাগলো যে টিবি ভ্যাকসিন ইনএফেক্টিভ, এটা বোঝার জন্য। এইভাবে বহু জিনিস আছে, আপনি কোন সায়েন্সের, সায়েন্স কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যেমন মাউন্টেন সায়েন্সের কথা কোরআন মজিদে বলা আছে, ওশান পর্বত বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান। একটা কথা বলি, কন্টিনেন্টাল ড্রিফটিং এর কথা, যে একসময় কন্টিনেন্টগুলি এক ছিল, পাহাড়গুলি সরে যাচ্ছে, এই তথ্য 1400 বছর আগের এক মরুভূমি সম্প্রসারণ, যেটা তো মরুভূমিতে থাকা একজন মানুষের পক্ষে কখনোই এটা, যিনি কখনো বিদ্যালয়ে যাননি, আপনি জানেন একটা পাহাড় যতক্ষণ হিমালয় দেখি 29,000 ফিট, তার নিচে 90,000 ফিট, প্রায় 1 লক্ষ ফিট নিচে আছে, তার 230 মাটির নিচে। ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা সাহাল, আমি তো প্রথিত করে দিয়েছি। এটা ওই 1400 বছর আগে কারো পক্ষে জানা সম্ভব ছিল না। দ্বিতীয় আপনি বলেন ফালা উকসিমু বিমা ওয়াকিন নাজুম ইন্নাহু লাকাসামুল্লাহ তাআলামুন আদিন, মহাকাশে একটা ডাম্পিং স্টেশন থাকতে পারে। আজকে টেলিস্কোপে আপনি দেখতে পাচ্ছেন 1 মিনিট, সেখানে 1400 বছর আগের মরুভূমির একজন মানুষের পক্ষে তা দেখা সম্ভব ছিল না। ইট ক্যানট বি সেইং অফ এ হিউম্যান বিইং, ইট ইজ সিম্পলি সেইং অফ অলমাইটি আল্লাহ। আপনি সূরা মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতে হিউম্যান এমব্রায়োলজির কথা বলা হলো, যেভাবে স্টেপ ওয়াইজ, ফেজ ওয়াইজ
উইলিয়াম কিথমোর সেটা প্রমাণ করলেন এবং তিনি একটা স্পিচে বললেন, পৃথিবীতে আমি প্রথমে স্টেজিং করলাম, এটা 1400 বছর আগের কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, ইট ক্যানট বি সেইং অফ হিউম্যান বিইং। সুতরাং এটা আল্লাহর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিজ্ঞানের অস্তিত্বহীন বিজ্ঞান, সেখানে দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। আসলে আপনি যেভাবে বিজ্ঞানের ইতিহাস বর্ণনা করতে গিয়ে মুসলিম বিজ্ঞানীদের অবদানের কথা বলছিলেন, সে বিষয়ে কিন্তু তেমন কোনো প্রচারণা নেই, আমাদের সিলেবাসও বোধহয় সেভাবে এগুলো তুলে আনা হয়নি। ফলে আমরা বিজ্ঞানের ইতিহাস থেকে, সত্য থেকে কিছুটা বোধহয় পিছিয়ে আসি। আজকে আপনি কিছু বিষয় তুলে ধরলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন, সময় দিয়েছেন, এর যা যা প্রতিদিন আল্লাহ আপনাকে দিন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কোরআন ও সৃষ্টি জগৎ, এই বিশাল শিরোনামের অধীনে আমরা আজকে যে পর্বটি করেছি সেটা ছিল জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান। আমরা কি অবাক হয়েছি তথ্যগুলি জেনে? অবাক হওয়ার মতো আরও অনেক বিষয় আছে যদি এই বিষয়ে আমরা চর্চা করি। ইসলাম এবং পবিত্র কোরআন কখনো পশ্চাৎমুখী জীবন বিধান নয়। পবিত্র কোরআন শুরু থেকেই জ্ঞান বিজ্ঞানের চর্চায়, অনুশীলনে আমাদের উদ্দীপ্ত করেছে, আমাদের প্রেরণা দিয়েছে। আসুন আমরা অভিজ্ঞানের আলোকে এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে, অর্থাৎ জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে নিজেরা আমরা পুষ্ট হই, সমাজ এবং পৃথিবীতে অবদান রাখি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। রমজানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার। ওঠো রোজাদার, পড়ো কোরআন।